ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। তো বাবিরে মিট করিয়া বড় খুশি, এই মিট খেয়ে করাইয়া দিল। এটা আমার মামা, আমার মামি। তারা উদ্দেশ্য তখননি, যে তারা উদ্দেশ্য তখন তারা আসেনি এখনো। তারা আসেন মামা। তো তারা গিয়া দেখুননি এখনো, না ভুলে গেছেন তারা? আমি তারা আমারে এদিন মাথায় দিব না। তারা আমার তার দুই ছেলে আছে, ছেলে দিয়ে আমার কোনো অংশ কম নাই, বেশি মায়া করে না। কেমন তখননি তারা? না তাই তা হয় না ইলফুট। ইলফুট তখন জি হয়, জি মামি আসেন, তারা মামা আসেন। আমি উমরা দিকে আইলে মামায় মিস্টেক করি না হলে খাই বালা একটা খানি মাছ বিরান করে লিয়ে আইবা। এখনো মামাই লোক আফটা করে ওলান। এখনো সুস্থ আছেন? বাবা সুস্থ, মামা আপন মামা নেই? আপন মামা। ও তো আর ঠিক আছে। জি আপন মামি আমার আছেন। তারা এখনো আসেন? জি এখন আছে। আচ্ছা, এখন একটু আপনার অন্যদিকে যাই কি, ছেলে মেয়েরা কিন্তু আল্লাহওয়ালা হয়েছেন, একটু আল্লাহর দিকে? যে আমার তো এক মেয়ে মৌলানা, আর এক মেয়ে আপনার তাই আজহার একাডেমি লেখাপড়া করছেন। দো মেয়ে আজহার একাডেমি আলিমা? হ্যাঁ, দুজনও আলিমা আজহার একাডেমি লেখাপড়া করছেন। দুজন হাজব্যান্ড হইল হাফিজ, আর একজন অপটিশিয়ান, আর একজন আপনার ইসলামিক কনসালটেন্ট হিসেবে কাম করেন, বিভিন্ন স্কুল হল্লাইতে কাম করেন। বিগত চ্যানেল এসর জন্মর পর থেকে আপনারা সবসময় দেখা যায় চ্যানেল এসর হাঁকডা খুব পাওয়া যায়, চ্যারিটিত, আরএফসিত, মেনি জিনিস। কিতার লাগে আপনি এই দিকে একটু অগ্রসর? চ্যানেল এসে তো আর অন্যান্য জিনিস আছে, তো আপনি কিতার লাগে আমরা আরএফসিত হেল্প করেন? আপনি কিতার লাগে এইসব জিনিস করেন? কিতায় আপনারা অভিভূত করে যে? নাম্বার ওয়ান হইল যে আমি অন দ্য ইয়ার হইলাম, আমি প্রে টু আল্লাহ ফর জলিল ভাই। তাই চ্যানেলেস করার বাদে আমরা তো টেলিভিশন দেখা বাদ দিলে ইসলাম পয়সা নিত 50 পাউন্ড 60 পাউন্ড মাসো, বা এই সাবস্ক্রিপশন ইটা ফ্রি করার বাদে চ্যানেল চাইলো। এর বাদে জলিল ভাইয়ের মাধ্যমে সিলেট বরুণা মাদ্রাসা রেকর্ড ব্রেকিং পয়সা তুললো, এবং যারা সাকসেসফুলি তারা এলাকাত মাদ্রাসা চালাইয়া যার। আর আমার লাইফের সবচেয়ে বড় উইকনেস হইল চ্যারিটি কাম করা। আর আপনি কেন এইসব চ্যারিটি কাম করেন? কিতার লাগে করেন? আপনি তো এই পয়সা দিয়ে আরো বড় বড় বিল্ডিং বানাইতে পারেন, এটা কিতার লাগে করেন? কারে খুশি করেন? এটা আল্লাহরে খুশি করার লাগে। কারণ আমরা তো ভাইয়া জলিল ভাই, আমার বাবা একজন ইসলামিক মানুষ আসলা, আমার বাবায় আমার দাদা ওলা আসলা, আমরা সবসময় মানুষের সাহায্য করা যাচ্ছে। আমরা কাজ বাংলা সিলেটও আমরা ইঞ্জিনিয়ার আসলা, কত মানুষের জানি যে খাম দিচ্ছেন সিলেট মৌলভীবাজারও। তো আমরা জানি আপনি লুকাই লুকিয়ে মানুষের চ্যারিটির কাম করেন। কয়েকটা নাম করুক, আমরা লোকে শেয়ার করুক, কোন কোন খামগুলো আপনি করছেন, করিয়া মনে খুব শান্তি পাইছেন? কোন খামগুলা করিয়া আপনি মনের মাঝে শান্তি পাই? আপনারা যে এটা ইদানিং তো আপনারা যেটা ওই যে ডিসেবল একটা ভিলেজও আমতৈল ইনো খাম করিয়া খুব ভালো হয়েছে। প্লাস আপনারা আমি একটা জিনিস খুব ভালো পাই যে রমজানও যে আপনারা মানুষের ইফতারও লাগে পয়সাগুলো দেন। একজন মানুষের যদি আমরা এক গ্লাস পানি খাওয়াইতাম পারি, সারাদিন রোজা রেখে যে সোয়াব পাইব, সেম রিওয়ার্ডটা আমরা পাইব। এবং এবারও আমি আপনারা রিকোয়েস্ট করবো যে ইফতার গাজার কথাটা ডিফারেন্ট যার গিয়া গাজার মানুষ আগে বুলেট দিয়ে ইফতার করছে, বোম দিয়ে ইফতার করছে। এবার হয়তো তারা কিছু খেজুর কিছু পানি খাইব। আমরা সবে মিলিয়ে তারা এবার একটু লুক আফটার করার চেষ্টা করি আমার ভাইয়ের ধরে। আপনি যে এত সব চ্যারিটির কাম করেন দেশে বিদেশে, আপনার দুই একটা একটু আগে হয়েছেন 4টা মাদ্রাসার লগে আপনি ইনভলভ, তারারে আপনি কিতা করেন? আমি মাদ্রাসার যে কারিকুলাম যেগুলো আছে ওগুলো আমি দেখি, তারা কি লার্ন এডুকেশন সিস্টেম। আমি মাদ্রাসাগুলো কম্পিউটার ফ্রি দিই। আমি মাদ্রাসার মডার্নাইজ করার চেষ্টা করলাম। মাদ্রাসার যে শিক্ষা ইয়েগুলো আছে, অনেক মাদ্রাসা এখন কম্পিউটার নাই। আমি মাদ্রাসাগুলো প্রতিটি বাংলাদেশের মাদ্রাসা আমার একটা দুইটা কম্পিউটার দেওয়ার ইচ্ছা আছে, যেন বাসায় রাখবেন। আমার একটা বাজেটও আছে, তা আমি একটা দুইটা করে দিলাম, কন্টিনিউ দিলাম ইনশাল্লাহ। আর এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর আরেকটা জিনিস ছিল আমরা মাদ্রাসাগুলোর যে টিচারগুলোর তারা বেতনের খুব অসুবিধা, তাই বেতনগুলার তারা রেগুলার ফাইন ওটার ব্যবস্থা করি। আর নাম্বার 2 হইল আমি তারা বাথরুম টয়লেটগুলো বাইরে খেয়াল রাখি। জি, আপনি এই চ্যারিটির কামগুলা কত বয়স থেকে শুরু করছেন? এগুলো তো আমি আসলে ফ্রম স্কুল থেকে আমরা করতাম। আমার বাবাই করতাম, আমার দাদাই করতাম, আমরা মানুষের হেল্প করতাম, মানুষের সাহায্য করতাম। তো এই চ্যারিটি কামা বাবির সহযোগিতা আসেনি? তাই না, আমার চেয়ে আরও বেশি করেন। তার গেছে কেউ কিছু হইলে কোনোদিন না হয় না, তার নিজস্ব এসেট আছে। আপনারা জানেন তো এই দেশ ইসলামিকলি আমার এসেটের উপরে তার রাইট আছে, কিন্তু তার এসেটের উপরে আমার কোনো রাইট নাই। আপনি আমাদের বলা জানেন। তো তাই চ্যারিটি দোয়াতে দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবং বরাকাতও আছে। আরএফসির যেন আপনি কন্ট্রিবিউশন করেন, এটা কেন করেন আপনি? আরএফসি তো বহুমুখী কাজ করে, যেটা আমরা এটা ড্রিম, আমরা লাগে ইম্পসিবল এটা করা।
আমরা হয়তো যেটা ওই যে আমরা আপনি তো এটা জিনিস কুলিন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমরা সব তো আমরা হায়াত মৌত আমরা জিন্দিগি আমরা আল্লাহর লাগি। আর বখারি শরীফ হলে হাদিস ছিল ইন্নামাল আমালু বিনিয়ত, আমরা বালা কাম করার ইচ্ছা সবসময় আছে। আর আপনি যেটা কররা আপনি বিভিন্নমুখী মাইশরে এটার মধ্যে RFCর মাধ্যমে সাহায্য কররা, স্কুল প্রতিষ্ঠা কররা, ডিসেবল মাইশরে সাহায্য কররা, মাদ্রাসা সাহায্য কররা, ইফতারও দিরা, মাইশরে আপনার ঘর বানাইয়ে দিরা, এটা আমরা ড্রিম ভাইয়া। আপনি যে আমরা ড্রিম করা এটা থাকতে পারায় আপনি যে আমরা রাখেন এর লাগে আপনারা আমরা দোয়া করি। প্রতি উমরাত গিয়ে আপনার সালাম দিই রসুলামরে। কই লন্ডনে একজন ভাই আসেন, কেউ কয়ে খুব বুদ্ধিমান, কেউ কয়ে মনে হয় একটু পাগল মনে হয়, কেউ কয়ে না সমাজসেবী। আমি কই আল্লাহ তুমি তান্নে বলা জানো বা তান্নে হায়াতে তুই বাদো। এখন বাকি জীবনে আপনার প্ল্যান কিতা? রেস্ট অফ দ্য লাইফ রসুলামের হাদিস আছে তোমাদের মাঝে বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছর বাঁচ পায়, আতে ওরা কিছু মানুষ 70 বছর। আমি ওই অগাস্ট 60 হয়ে যাবো ইনশাল্লাহ। এখন আমি অগাস্ট বাদে আমার ওয়াইফ ফ্যামিলিও জানে, তারা আমি নয় আগুন ব্যবসা করতাম নয়, যেগুলো আছে এগুলো চালিয়ে যাব। আর আমি মেনলি এখন চ্যারিটি মন দিব। আপনারা যে কোনো আপনার স্বপ্ন চ্যারিটির মাধ্যমে আর কিতা করতে চাই? আপনি এডুকেশনও যাইবা, মানুষের বাড়ি বানাইয়া দিবা, মানে শিক্ষা দিবা? আমার মেইন জিনিস হইল যে নাম্বার 1 হইল এডুকেশন, এর মধ্যে মানুষের থাকার ব্যবস্থা করা। এডুকেশন একটা মানুষের যদি আমরা এডুকেটেড করে দিতাম পারি তো এই ফ্যামিলিটা আপনার সাকসেসফুল হয়ে যায়। আমি কিন্তু আমার এলাকাত ছাত্রদের বৃত্তি দিই, যারা বই দরকার। আমার এলাকার কোনো মানুষ ছাত্র নাই এবং আপনি খুশি হইবা বললে আমার এলাকাত কুলারা মনোরম বর্তমান আমরা বাড়ি। তো এইখানে কোনো মানুষের ঘর দিয়ে সালাই দিয়া ফানি ভরেন না, আমার জানার মতো নাই। আমি সবরে টিন দিয়া ঘর বানাই দিয়েছি আলহামদুলিল্লাহ, ফাঁকা হয়ে দিছি না, বাট অনেক মানুষ টিন দিই। আর এই চ্যারিটি কাম করার পরে আপনার ভিতরে কোনো শান্তি পাননি, কোনো স্পিরিচুয়াল ফিলিং পাননি আপনি? এটা তো অবশ্যই ভাইয়া, ওই যে আপনার সামনে বইছি, আপনার একটা কানেকশন ঠিক রব্বুল আলমিনের লগে আমরা কিন্তু একটা কানেকশন আছে। আমরা কিন্তু আপনি তো জানেন আমরা বুঝিয়া ইসলাম পালন করার চেষ্টা করি। যেমন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা দেখলাম না, তান্ডে দেখা যায় না, তান্ডে বোঝা যায় না, ধ্যান দেওয়া না, তান্ডে আনা যায় না, কিন্তু তান্ডে ফিল করা যায় ইন আওয়ার হার্ট। আর তান্ডে আমরা স্পেশালি ফিল করি থ্রু আমার নওয়াজ সালাত। আমরা যেন মুসা আলাইহিস সালামে কইছিলা যে আল্লাহ তুমি আর কইল লেগে ইরান মাত পাইনি। আল্লাহ কইলা মুসা তোমার লেগে আমি মাতলাম, তুমি তুর পাহাড়ের নিচে, আর আমি কই বলি তুমি পাহাড়ের উপরে, বলে না আমি তোমাদের আমি বিলিয়ন বিলিয়ন মাইল দূর হই, আমি 1000 পর্দার বাড়তি তোমার মাতলাম। কিন্তু এমন উম্মত আইব যারা আমি ডাইরেক্ট মাত্র কোনো হিজাব থাকতো না, তারা যখন নামাজ পড়বো তার সজ্জা দিব, তারা আমার মধ্যে কোনো হিজাব থাকতো না। এরা হইল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু আগামী দিনও আপনার চ্যানেলের লগে আসেননি আপনি RFCতে আমরা লগে আমি আপনার আর বেশি থাকবো ইনশাল্লাহ, এখন সময় আরও বেশি দেবো। আর আপনার বেশি ওই দোয়া করি, আর যাতে আপনারা আরও বেশি সাকসেসফুল হইতা, আপনারা আরও মোর আপনার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট আমরা একটা জিনিস আসে যে সিলেটও আপনার মাধ্যমে বৃহত্তর সিলেট বিভাগও আমরা এডুকেশনও কিছু জিনিস করবার ইচ্ছা আছে। যেমন আপনারা তো অনেক সাহায্য কররা, সিলেটের মানুষ ইংলিশও খুব বাদ। সিলেটের আপনারা যদি মনে করেন একটা IELTS সেন্টার যাতে মানুষের পড়াবার ব্যবস্থা করবা, এখানে আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যেটা করেন, বাট জায়গাও আছে আমার কাছে, আমার ফ্রেন্ড বন্ধু আছে কিছু জায়গা দিবা, রব্বানি চৌধুরী পাওয়ার প্ল্যান্ট বাড়ি থাকে, আমি জায়গা দিব, তোমরা দিলাম কিছু হরো ইংলিশ শিখাইতে সবাই চাইতে। যারা বিদেশে আইতো ফ্রি একটা, তারা লন্ডন আইলো, আমেরিকা গেলো, তারা একটা মানুষ বিদেশে আইলে তার ফ্যামিলিটা বাঁচি যার। আপনার লাস্ট শব্দ কি তো হইব যে আমরা কিভাবে দানোর মাধ্যমে সদগার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াইতাম, আমরা কিলা থাকতাম আপনি আমরা বিও জগল রে খৌকা? এটা হইল ভাই নাম্বার 1 হইল যে সদগা দো আমার গীতা নিজরে বাঁচানি, আর সদাগা তো তারা দুর্বলা। সদগা দিলে বলা হয় এই দেশে যত ব্যবসায়ী আমরা আছি ইনক্লুডিং মি, এভরি টাইম আমার যদি আপনার কোয়েকশন করে কয়টা আনসার দিবা আপনি? আপনি যে কোনো মানুষের যদি ট্যাক্স VAT ধরে দে ক্যান টেক দেম ভেরি ফার্দার। কিন্তু এইসব বলা বিপত্তি বাঁচার লাগি যারা বড় বড় ব্যবসায়ী হল আসেন, আর সাদাগা তো তারা দুর্বলা। আমি একটা ছোটো ঘটনা কইলাই আপনারে, নূহ আলাইহিস সালামের সামনে তার লগে বইয়া জিবরিলের আলাপ করতা, আজরাইলের বইয়া আলাপ করতা। আজরাইল আইসিদিন আইয়া কইরা ও যে সামনে একজন মানুষ বুয়া এ প্রোগ্রাম দিয়ে বাড়াইব, তার রুট আমরা খোঁজ করলিম। তো
তাই বললাম হে তো জানে না প্রোগ্রাম তো আপনার বুয়াত হে বাড়াইয়া গেছে প্রোগ্রাম একটা ভিক্ষুকে খর আমি খাইছি না এই 10 দিন হয়েছে আমার একটু খানি দিয়ে তো আমি তার লাগে দোয়া করবো তার হায়াত বাড়াই দিতা তার পকেটে যা আছিল লেগেছে পয়সা আর হে তো আজকাল দিয়ে তারা নিতা গিয়া দর্শন গিয়া আল্লাহ ন তার নিতে পারছে না তার আমি হায়াত বাড়াই দিলাইছি এই যে সাদাকা করছে তার হায়াত আমি বাড়াই দিলাইছি বাদুদ্দিন যখন প্রোগ্রাম হয়েছে নুর আলাহ ইসলাম দেখা যাবে মানুষটা বুয়াত তখন আজরাইল হয়েছে না কইলা আজরাইল তুমি ফ্রিস্তাউল দাদা স্কুল মিশা মতো তুমি তো বলে তারাই নিবাই বলে তারাই নিতাম আসতাম ভাই কিন্তু নিতাম পারছি না ঠিক আছে সাদাকা করায় আল্লাহ তার হায়াত বাড়াই দিলাইছে যে আমরা প্রতি মুহূর্তে এই দেশ ব্যবসায়ী সকল রিস্কও আসি ব্যবসা মানে রিস্ক থাকে আমরা বেশি করে জাকাত দিতাম রাইট অ্যামাউন্ট জাকাত দিতাম আমরা জাকাতে আমি যে বছর থেকে দিলাম প্রতি বছর আমার জাকাত বাড়ের এবং আমার ধনও আল্লাহ বাড়াই দিলাম আমরা জাকাতটা সবে হিসাব করে দিতাম আনতা দিতাম না লামসাম দিতাম না জাকাত হিসাব করে দিতাম প্লাস হইলো আমরা যত বেশি চেরিটি করবো আল্লাহ আমাকেও তো আমরা বাড়াইয়া দিবা দিস ইজ মাই বিলিভ মোহিত ভাই থ্যাংক ইউ আমরা সময় দিবার লাগে আল্লাহ আপনারা কবুল করুক আপনার সদকা দান সব কিছুর কবুল করুক আমিন ভিউজ আমরা ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন আমরা মোহিত ভাই গেলাম আপনারা সুবিধান লাগে দোয়া করবো যাতে তাই দাওয়ার কাজ করতে পারেন আর গরিবের পাশে সবসময় দাঁড়াইতে পারেন অন্যান্য এপিসোডে আর অন্য একটা এপিসোডে আপনার সাথে আবারও আমরা দেখা হইব ইনশাআল্লাহ থ্যাংক ইউ